ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো। আপনারা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনাদের জীবন কত ধন্য, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? আসিয়া। ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি? ওই আসিয়া আমার মাওলার এত আশিক, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মুসাল্লায় উঠাবেন? আপনি বুঝাইলেই তো হয়ে যাইত। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, স্বামী আমার, আমার জীবনের একটা দাবি, বাবা মায়ের মায়া চাইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে একটা দাবি, কখনো তুমি নামাজ ছাড়িও না, হারাম টাকা কামাই করে ঘরে আনবা না। চাইলেই বসা জানেন, বসতে কপাল লাগে, আসতেও কপাল লাগে, বড় কঠিন জিনিস। জায়গাটাও দেখেন না, বসার মতো ভালো বিছানা নেই। কোন বিয়ার অনুষ্ঠানে এই বিছনা দিলে আরে জুতার বাড়ি রে, বলবে তোর বিয়ার গুল্লি মেরে, তোর বিয়ে লই তুই মর। কিন্তু এখানে যেই ঘাসের উপরে মাটির উপরে বসে আছেন, কারো অন্তরে কোনো কষ্ট আছে? চিন্তা করেন তো, হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে? এর নাম কপাল। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে, তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলে। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন নবী আমার! যেই রহমতের নবীর চেহারা এত দামি, মোহাব্বতের একটা নজর দিয়া যদি কেউ তাকায়, 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার! যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, কেমন রসুল আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী! যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! নবী যেখানে কদম রাখেন, ওই জায়গা থেকে দীর্ঘ বছর মিশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন আদর্শের নবী! জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালিও কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয়, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। ওমরের মেজাজ গরম, নবীরে গালি দাও রে, এক্ষণ মেরে ফেলবো। নবী বলে ধৈর্য। আবু বকর রাগ হয়ে গেছে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না।
রহমতের নবী ইশারা করলেন, আবু বকর ধৈর্য ধারণ করেন, সব গালির জবাব দেওয়া লাগে না, নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে, আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে। চুপ থাকো, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে ভরসা করো। বিচারটা যদি আসমান থেকে হয়, ওর গোষ্ঠী শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। আসমানের বিচার যদি চাও, তাহলে নিজের হাতে ক্ষমতা নিও না, বিচার নিও না, ছেড়ে দাও। অনেকে ধৈর্য ধারণ করতে পারি না। আমার ইয়ে বলছে, ওরে সাইজ করে ফেলাবো না। তুমি কাউকে ধাক্কা দিলে তোমারও একটু ধরতে হবে, ধৈর্য ধারণ করে আসমানে ছাইরা দাও, দেখবা বিচারটা কেমন হয়। ফট করে দেখবা যে ভইরে গিয়ে ওর পাও শেষ। কি রে, তোর গোষ্ঠী শুদ্ধ যা কামাই করছো বাড়ি বেশ, পাও ঠিক না হইতে দেখবা ওর বউর কিডনি শেষ। আল্লাহ পারে না? পারে না? নিজের হাতে বিচার না নিয়ে মালিকের হাতে ছেড়ে দাও। মাওলার বিচার যে কত কঠিন, দেখেন না? দেখেন না? রহমতের নবী কোনদিন একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায়, সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু নবী 63 বছর হায়াতে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, গর্তের পিপিলিকা অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে। নবীর একা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে, নবী নাই নাই। উহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, নবী ছাড়া। নবী ছাড়া আর কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক। ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু কপাল যদি ফুইরা যায় উপায় কি? এক নজর দুই নজর না, একবার দুইবার না, এক মাস দুই মাস না, টানা 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কপাল। 13 বছর বয়ান শুইনাও কালেমা কপালে আসে না, এর নাম কপাল। অন্যদিকে তাকাইয়া দেখো, 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। নবীজির সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কপাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান। এই কপালওয়ালাকে বলো কে? সেই ওমর, জানিয়ে রাখো। এটা কোন থানা? মোরেলগঞ্জের মানুষ, ভালো করে মনে রাখবা। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়েই না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা বলো আমার হাতে কি? কেন? বলতে পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে কালেমা পড়মু। নবী বলে, তোমার হাতে কি আছে? আমি বলতে পারি না। কেন পারো না? বলে, আমি গাইবের মালিক না। তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল।
আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, তুমি জাদুকর। এর নাম কপাল, এর নাম কি? আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে। সেই ওমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল, 5 মিনিটের মধ্যে কালেমা পড়ছে। নবীকে হাতটা আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাসতো কেমন ভাবে, নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে। ওমর এমন পাওয়ারওয়ালা হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। এখন ওমর যেই পথে চলে, শয়তান দেখলে পলায়া যায়, ওমর দেখলে আর আসে না। কেমন পাওয়ার! যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে। ওমর মদের বোতল ফালাইতেও পারে না, নজর হইরে গেছে ওমরের। আর ওমরের তো মেজাজ গরম, কথার আগে তরবারি রেডি, মাইরেই ফেলাইবে আজকে মদ পাইলে। যুবক গোপনে আসমানের টাকা একটা ডাক দিছে, আল্লাহ মইরা গেল আর মদ পান করবো না, ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে একাই, যুবক বোতল দে। ও দেয় না, ভয়ে কাঁপতেছে, কয় কাঁপিস না, দে। যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তওবার নিয়ত করে ফেলছে। বোতলটা ওমরের হাতে দেওয়ার পর ওমর বোতলের মদওয়ালা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকচি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান। আল্লাহ জিবরাইলের রেখা আয়াত নিয়ে যাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করলেই হবে। ভয় করব কাকে? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, ভয়। নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে, ঘুষের টাকায় ব্যবসা করে, লোন উঠাইয়া দোকানদারি করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনাদের মধ্যে অনেকে দাড়ি সারা বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? সমান তো নাই, বরং আমি বলবো আপনার ভয় নাই, ভয় জিনিসটা বুঝেনই না। বলে ভয় কেমন? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না, বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, শাস্তির ভয়ে। ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না।
কে বুঝাবে, কে বলবে? ওই যে কপাল, কপাল যদি ফিরা যায় নবীর বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে সব কালেমা পড়ে। ঠিক নেই? বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে, অনেকে আসার নিয়ত করি আসতে পারে না, কপাল। আর একদল আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে, এর নামও কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু তার কপালও বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, কপাল। আর একদল মোনাজাতের আগে দৌড় মারবে বাড়িতে, ওরও কপাল। কারণ শয়তান চায় বয়ান শুন 6 ঘন্টা, তবে মোনাজাতটা দিবি না। কারণ মোনাজাত দিলে একজনের কান্না কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ, এই সুযোগ আমি দিতে চাই না। এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে 2-3 ঘন্টা 5 মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না, এর নামও কি? কপাল। হ্যাঁ, হেদায়েত বড় কঠিন জিনিস। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি বক্তা হইছি, হেদায়েত পাইছি না। হেদায়েত বড় কঠিন জিনিস। আমি মাওলানা হইছি, হেদায়েত পাইছি না, বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি। আপনারে শয়তান ধোকা দেয় একটায়, আমারে দেয় 1000টায়। আপনি পইরা গেলে টেনশন নাই, আমি যদি রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাই টেনশন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ কইরা পিছলাইয়া পইরা গেছেন। না না, ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে, বাচ্চাটা পইরা গেছে। ইমামে আজম হাত দিয়ে ধরলেন, ধইরা উঠাচ্ছেন। বাচ্চাকে, এই আবু হানিফা, আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়ে নিজেরে হেফাজত করেন, আমি পইরা গেলে টেনশন নাই, কিন্তু আবু হানিফা যদি পইরা যায় জাতি লাইনচ্যুত হয়ে যাবে। উম্মতেরা পড়ে গেলে ভয় কি, কিন্তু একজন আলেম যদি লাইনচ্যুত হয়ে যায় উম্মত কোথায় যাবে? এই উম্মত আর নবী পাবে না, সাহাবা পাবে না। এই উম্মত উলামায়ে কেরামদের দিয়েই দিনের পথে চলবে। সেই আলেম যদি আজকে ঠিক মতো পর্দা না করে, মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, যদি সুন্নতের আমল না করে, ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয়, উম্মতের অবস্থা কত খারাপ হবে। বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি, বড় দুঃখ। ওলামায়ে কেরামদের কে বলবে, কে বলবে? ও টুপিওয়ালা ওলামায়ে কেরাম লাফাইতেছো, কোন দিকে লাফাইতেছো, কোন দিকে দৌড়াইতেছো? হিসাব কইরা দৌড় দিও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। শুনো, চরমনার সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। হিসাব কইরা দৌড়াইও। শাইখুল হাদিস সাহেব দৌড়াইতে দৌড়াইতে কবরে গেলেন, কি পাইলো হিসাব মিলাও। মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইয়া দৌড়াইয়া জীবন শেষ, কবরে গেলেন, ফলাফল কি পাইলো হিসাব মিলাও। দৌড় দেওয়ার আগে চিন্তা করবা, আমার বাবায় দৌড়াইয়া কি পাইছে, আমি কি পামু। সাবধান, খুব সতর্ক। হ্যাঁ, উলামায়ে কেরাম তুমি দৌড়াবা কেন? তোমার পিছনে গোটা উম্মত দৌড়াবে, গোটা উম্মত তোমার দিকে
দৌড়াবে। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো শাইখুল হাদিস, কোথায় পাবো আল্লাহর প্রিয় বান্দা? ওখানেই আমরা যাব। উম্মতেরা উলামায়ে কেরামের পেছনে দৌড়াবে। উলামায়ে কেরাম কোন বেনামাজি সুদখোরের পেছনে দৌড়াতে পারে না, ঘুষখোরের পেছনে দৌড়াতে পারে না। হ্যাঁ, আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। উলামায়ে আহলে হক যারা আছেন, আমাদের মুরব্বী, সবাইকে আল্লাহ এক ও নেক বানায়া দেন। ও আল্লাহর বান্দারা, গত কয়েকদিন আগে দেখছেন চরমনাই ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন সব এক মাঠে এক স্টেজে কথা বলেন। উলামায়ে কেরাম এক না হওয়া পর্যন্ত জাতির কপাল খুলবে না, লিখে রাখো। কোন মাস্তানি চলবে না, কোন মাস্তানি চলবে না। খবরদার, উলামায়ে কেরাম গোটা জাতিকে ব্যবহার করবে। উলামায়ে কেরাম কারো ইশারায় ব্যবহৃত হবে না। দোয়া করতে থাকেন, বেশি 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 দোয়া করেন। উলামায়ে কেরামকে এক বানাবার চিন্তা করেন। ফেসবুকে বিরুদ্ধে লেখেন কেন? আপনার আব্বার বরদোয়া লাগছে আপনার কপালে, আপনার মায়ের অভিশাপ লাগছে কপালে। মিয়া আর কারো বিরুদ্ধে লিখতে পারেন না, আলেমের বিরুদ্ধে লেখেন, তাবলীগের বিরুদ্ধে লেখেন, আপনার কপাল পুড়ে গেছে, নিমক হারাম, অভিশপ্ত। আর কোন কাম পাও না? তোমার এই কাম নিজে আলেমের বিরুদ্ধে তুমি বলবার লেখবা, এটা তোমার কাম। তোমার কপালে আল্লাহর লানত। আল্লাহ হেদায়েত দান করেন। সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কোন সন্তান আলেমের পিছনে লাগে না। কোন সময় চাক্কার তলে মাথা ঢুকে যায়, টেরও পাবি না। আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না? তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই। এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় বইরা না। অনেকে ঠেকায় বইরা নামাজ পড়ে। ওই কোরবানি আসতেছে, অনেকে কোরবানি দিবে ঠেকায় বইরা, না দিলে মানুষে কি বলবে। এটা হবে না। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা।
যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবে না। আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল এত ভালো, আপনারা নবীদের মায়ের মতোই মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো। আপনারা তো হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনাদের জীবন কত ধন্য, আপনাদেরকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা জানেননি দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ছিল ফেরাউন। ওর স্ত্রীর নাম কি? আসিয়া। ওই এত বড় বেঈমান ফেরাউনের ঘরের আসিয়ার খবর জানেননি? ওই আসিয়া আমার মাওলার এত আশিক, রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইয়া নামাজের মুসাল্লায় উঠাবেন? আপনি বুঝাইলেই তো হয়ে যাইতো। আপনি যদি স্বামীকে বলতেন, স্বামী আমার, স্বামী আমার, আমার জীবনের একটা দাবি, বাবা মায়ের মায়া চাইরা তোমার ঘরে আসছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তবে একটা দাবি, কখনো তুমি নামাজ ছাড়িও না, হারাম টাকা কামাই করে ঘরে আনবা না। আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। একটা গরু যখন ক্ষেতের মধ্যে গিয়া মালিকের ধান খায়, আর একটা গরু দেখা দেখি যখন খাওয়া শুরু করে, মালিক বেত দিয়া যখন বাড়ি দেয়, একটার উপরে বেতের বাড়ি দিলে আর একটা দৌড়ায়, মনে মনে ভয়, ওর পরে বেতের বাড়ি আমার কপালে আসবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো, আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ ছাড়িয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار